ডক্টর ইউনূস এমন একটা এনজিও গ্রাম সরকার যারা ওই রকম নিজে 80 টাকা খাইয়ে জনগণকে 20 টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে। এবং ডক্টর ইউনূস তো 20 টাকা দেওয়ার তো ডক্টর ইউনূস 1 টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না। উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর 10 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগও জনগণকে দেয়নি। উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন, এইভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি। সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না। অপপ্রচার তো অপপ্রচারই, কোনো অপপ্রচারই গ্রহণযোগ্য না। এখন নাম একটা তারা ব্যবহার করতেছে, বাঁশের কেল্লাটার নাম তো পেজ চালাবে, তারা বাঁশের কেল্লা চালায়, আবার বিএনপির ওরা চালায় ইউনিভার্সিটি অফ বাঁশের কেল্লা, ঠিক আছে, মন মাঝি, নামগুলো অনেক সুন্দর সুন্দর, মানে নামের ক্ষেত্রে অনেক ভ্যারিয়েশন, কিন্তু পেজগুলো থেকে যে ধরনের পারস্পরিক কাদা ছোড়াছুড়ি হয় এটা ওই নামের মাহাত্ম্যের সঙ্গে আসলে যায় না। আমার দলের স্ট্যান্ড কি? আমার দল একটা সুন্দর সংসদের স্বপ্ন দেখে সবসময়, যেই সংসদে আধিপত্যবাদ বিরোধী লোকেরা গিয়ে একসঙ্গে বসবে, তারা রাষ্ট্রের জন্য পলিসি করবে, তারা সার্বভৌমত্বের বিষয়ে গবেষণা করবে, স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের জন্য গবেষণা করবে। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এগুলোতে বিদেশি শক্তির আগ্রাসন রয়েছে। এইভাবে বিদেশি বাহিনীর কাছে, বিদেশি শক্তির কাছে আমাদের এই বাহিনীগুলো ভাগ পার্ট হয়ে রুটির হালুয়া রুটির ভাগের মতো নিয়ন্ত্রণ হতে পারে না। আমরা চাই আমাদের দেশের মানুষের মন এবং মতি এইটার সমন্বয়ে আমাদের এই বাহিনীগুলো চলবে। আমরা এইরকম একটা বাংলাদেশ চাই যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যেই মানুষগুলো একমত, আমাদের দেশীয় উদ্যোগ ও দেশীয় উদ্ভাবন এই জায়গাতে যারা একমত, আমাদের নিজস্ব ব্যবস্থাপনার উপর যারা একমত, আমাদের দেশের নিয়ন্ত্রণ, নিজস্ব নিয়ন্ত্রণের উপর যারা একমত, তারা মিলে একটা সংসদ চলবে এবং সেই সংসদ বাংলাদেশ গড়বে। সেই সংসদের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য কাজ করবে, সেই সংসদের মন্ত্রী এমপিরা দেশের মানুষের জন্য কাজ করবে। ওইটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। কিছু ভাল লাগে কোটায় উপদেষ্টা, কিছু বাম, কিছু ইসলাম বিদ্বেষী মানুষ, রাখাল রাহা, তারপরে হলো ফরহাদ মাজহার, এরা রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণী করবে, পলিসি মেক করবে। আম জনতা দল এটা কোনোদিন সাপোর্ট করে না। আম জনতা দল সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে, ভালো মানুষগুলো দেশ চালাবে, এইটা দেখে, এইটা হলো ইয়ে করে। বাংলাদেশ কখনো এনজিওর চোখে এগিয়ে যেতে পারে না। এনজিওরা যেভাবে বাংলাদেশকে দেখে সেইভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। এনজিওর পলিসি কি জানেন? 100 টাকার মধ্যে 20 টাকা নাগরিকদেরকে দেওয়া আর বাকি 80 টাকায় খাইয়ে ফেলা। ডক্টর ইউনূস এমন একটা এনজিও গ্রাম সরকার যারা ওই রকম নিজে 80 টাকা খাইয়ে জনগণকে 20 টাকা দেওয়ার পলিসি গ্রহণ করে। এবং ডক্টর ইউনূস তো 20 টাকা দেওয়ার তো ডক্টর ইউনূস 1 টাকাও দেওয়ার জন্য চিন্তা করে না। উনি যে পরিমাণ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন এর 10 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগও জনগণকে দেয়নি। উনি ওনার মামলা যেভাবে রাতারাতি তুলে নিয়েছেন, এইভাবে এই রাজনৈতিক পরিমণ্ডলে যারা দীর্ঘদিন কষ্ট করছে তাদের মামলা ওইভাবে ওঠেনি। সুতরাং এই বাংলাদেশকে আমরা এনজিওর চোখে দেখতে চাই না, বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতির চোখে দেখতে চাই, যে রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা হবে। আমরা একে অপরের ভুল ধরবো এবং রাজনৈতিক দলগুলো সেই ভুল সংশোধন করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা, সমালোচনা, প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশে এগিয়ে যাবে।